আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করেছিল, আমি সেদিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম। সেদিন আমার শ্বশুর ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান। আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে, যেটা আমার স্বামী আর শাশুড়ির পছন্দ ছিল না। তারা চেয়েছিলেন ছেলে, কিন্তু আমি তা দিতে পারিনি। তার বিয়ের এক সপ্তাহ আগে সে একদিন হঠাৎ এসে আমায় বলেছিল, মায়া, মা চায় আমি দ্বিতীয় বিয়ে করি। তার কথা শুনে আমি চমকে উঠলাম। কিছুটা সময় নিয়ে বললাম, শুধু তোমার মা চায় নাকি তুমিও? দেখো মায়া, তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না। এমনিতেই তার মতে গিয়ে আমি তোমায় বিয়ে করেছি, তাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। এমনিতেই মায়ের শরীর ভালো না। তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আরো অসুস্থ করে দেই, মেরে ফেলি তাকে? আকাশের কথা শুনে আমি চুপ করে গেলাম। বলার মতো কোনো শব্দই খুঁজে পেলাম না। আকাশ আর আমি কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম। আমার বাসায় যখন বিয়ের জন্য চাপ দিল, তখন আমি জানিয়েছিলাম তাকে। সে বাসায় জানালো, কিন্তু তার মা এ বিয়েতে রাজি ছিল না। তার আমাকে পছন্দ ছিল না। কেনই বা পছন্দ হবে? তাদের সহায় সম্পত্তি স্ট্যাটাস আমাদের থেকে অনেক হাই। যোগ্যতা আমি তার ছেলের দ্বারা কাছেও না। সে চেয়েছিল তাদের মতোই কোনো ধনী ঘরের মেয়েকে ছেলের বউ করে আনতে, কিন্তু সেখানে বাদ সাধলাম আমি। তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের এক মেয়েকে। তিনি খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এ বিয়েতে রাজি হবেন না। কিন্তু আকাশ তার কথা না শুনে সেদিন আমার হাত ধরেছিল। কোনো এক ভোর সন্ধ্যায় আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল। সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায়, আমার শ্বশুর হাসি মুখে ভালোবেসে আমায় আপন করে নিলেও আপন করতে পারেননি আমার শাশুড়ি। আমায় দেখে কত অপমান, অসম্মান, তিরস্কার যে করেছিলেন সেদিন, আমি চুপচাপ শুনে নিয়েছিলাম। কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন যুগে চলতে। তারও মতে বিয়ে করেছি, সে কষ্ট পেয়েছে, তাই আমায় মেনে নিতে তার সমস্যা হবে, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমিও সেটাই মেনে নিয়েছিলাম। কিন্তু না, কিছুই ঠিক হলো না। সময় যত গড়াতে থাকলো, আমার উপর অত্যাচারের মাত্রা তত বাড়তে লাগলো। আমি সব সহ করে আকাশকে আঁকড়ে ধরে পড়ে রইলাম। ভেবেছিলাম আকাশ তোমায় ভালোবাসে, আমার আর কি চাই। কিন্তু এই সুখও আমার কপালে সইল না বেশি দিন। আমার প্রথম প্রেগন্যান্সির কথা যখন জানতে পারি, তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল। শাশুড়ি মাও তখন একটু নরম হলেন। ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। তার মন হয়তো আমার জন্য না হোক, তার ভবিষ্যৎ বংশধরের জন্য হলেও নরম হবে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করল ডাক্তারের রিপোর্ট। ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে। এই খবরে যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি, সেটা আমি বুঝলাম কিছুদিন পর। ততদিন আকাশের ব্যবহারও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। একদিন রাতে আকাশ অফিসের কাজ করেছিল ল্যাপটপে। আমি তখন সবে সারাদিনের কাজ শেষ করে রুমে ঢুকেছি। আমায় দেখেই সে বলল, শুনলাম তো তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো। তোমায় না বলেছি মায়ের মুখের উপর কথা বলবে না? ওর কথা শুনে সকালের ঘটনাটার কথা মনে পড়লো। আমি তখন কিচেনে রান্না করছিলাম। শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেই বলল, ওটা কি করছো? রান্না এত তেল ঢালছো কেন? বোতলের সব তেল আজকেই শেষ করবে নাকি? আমি আস্তে আস্তে বললাম, বেশি কোথায় মা, অল্পই তো দিচ্ছি। আর বাজিতে একটু তেল না দিলে কি ভালো লাগবে? চুপ করো তুমি, সেদিনের মেয়ে, আমায় তুমি রান্না শেখাচ্ছ? বাপের বাড়িতে কি কিছু শিখে দেয়নি তোমায় কার সাথে কেমন ব্যবহার করতে হয়? কিন্তু মা, আমি তো তেমন কিছু বলিনি আপনাকে। আবার আমার মুখে মুখে কথা বলো, অবশ্যই হবেই না বা কেন? ছোট লোক ঘরের মেয়ে, শিক্ষা দীক্ষা আছে নাকি? বাবা মা যেমন তেমন শিখিয়েছে। এত কিছু দেখছো নাকি চোখে কোনোদিন? বাপ মা যেমন ছোট লোক, মেয়েটা হয়েছে তেমন। মা প্লিজ, আমায় বলছেন বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। কি, তোমার এত সাহস? তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো? আজ আসুক আমার ছেলে, তারপর দেখবো তোমায়। রাতে আকাশ বাড়ি ফিরতেই তিনি তার কাছে আমার নামে নালিশ করেছেন, তাই সে এখন আমায় প্রশ্ন করছে। আমি দীর কণ্ঠে বললাম, মুখে মুখে তর্ক করিনি। উনি আমার মা বাবাকে নিয়ে আজে বাজে কথা বলছিলেন, তাই বলছি উনি যেন এমনটা না করে। শুনো মায়া, তোমায় আমি আগেও বলছি, আজও আবার বলছি, তুমি ফাতেদার আমার মায়ের সাথে এমন ব্যবহার করবে না। তাকে কষ্ট দিয়ে বা তার মুখের উপর কোনো কথা বলবে না। এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। কথাটা শেষ করে সে বাইরে চলে গেল। আমি বুঝলাম আমার শেষ ভরসা স্থলটাও নড়বড়ে হয়ে গেছে। তবু কোথাও হয়তো একটু বিশ্বাস ছিল, হয়তো ভালোবাসার জন্য তার কাছে পড়েছিলাম। আর কি বা করতাম, কোথায় যেতাম? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আমার বাবা মায়ের এত সামর্থ্যও ছিল না, তাই বিঠে আঁকড়ে পড়ে রইলাম। আমার যখন 9 মাস চলছে, সেদিন এসে আকাশ আমায় দ্বিতীয় বিয়ের কথা বলে। তার আগে থেকেই সে প্রতিনিয়ত তার ব্যবহার দিয়ে আমায় বুঝিয়ে দিয়েছে আমার প্রতি আর তার কোনো ফিলিংস নেই। আমি এখন তার দায়িত্ব শুধু। তুমি সত্যিই আবার বিয়ে করতে চাও? কান্না ভরা চোখে প্রশ্ন করলাম আমি।
তাকে, কিন্তু আমার কান্না হয়তো তার মন গোলাতে পারেনি। সে মাথা দুলিয়ে বলল, এছাড়া কোনো উপায় নেই। আর এমনিতেও দ্বিতীয় বিয়ে করেছি বলেই যে আমি তোমাকে ছেড়ে দিব এমন তো নয়। আমি তোমার প্রতি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। তুমি তো আমায় ভালোবাসতে পারবে অন্য কাউকে আমার জায়গাটা দিতে, অন্য কারো ভালোবাসে বিভোর হতে? আমার কথা কি তোমার একটু মনে হবে না, আফসোস হবে না? দেখো মায়া, সবসময় এমন ইমোশনাল হলে চলে না। আর মায়ের কথাই তো ঠিক, একজন ছেলের তো সত্যি দরকার যে শেষ বয়সে আমাদের দেখে রাখবে। মেয়ে তো সেটা পারবে না, তাই না? এই যেমন দেখো, তুমি তুমি তো বিয়ে করে চলে এলে, এখন তুমি কি তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে? পারবে না তো। তুমি তো চাকরিও করো না, শুধু সংসার সামলানো ছাড়া আর কি বা করতে পারবে তোমরা? মেয়ে বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু একটা ছেলে থাকলে সে আমার শেষ বয়সের ভরসা হবে, আমাদের দেখে শুনে রাখবে। আমারও মনে হয় মা যা বলছে ঠিকই বলছে, আমাদের ভালোর জন্যই বলছে। তাই আমি মায়ের সিদ্ধান্তটা মেনে নিয়ে মায়ের পছন্দ মতো বিয়ে করবো এবার। বেশ, এইটুকু বলেই চলে গেল সে। একবারও ফিরে তাকালো না। কতটা কষ্ট পাচ্ছি আমি সে একবারও দেখলো না। কিভাবে সহ করবো আমি এসব? অতঃপর সেই দিন এলো, আমার স্বামীর দ্বিতীয় বিয়ে দিন। সে বর সেজে যে বিয়ে করতে চলে গেল। সাথে গেল আমার শাশুড়ি মা। সে তো বয়ে যায় খুশি, আর তার ছেলের এবার তার মন মতো বিয়ে করছে। কিন্তু খুশি হয়নি আমার শ্বশুর। সবাই চলে গেলেও সে বাড়িতেই থাকলো। আমি তখন গড়েই ছিলাম। পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। হঠাৎই আমার লেবার পেন উঠলো। আমি সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম।